ও রোহিণী, ও রোহিণী, আমি আমার বন্ধুর সঙ্গে যাচ্ছি। এখন ধান ক্ষেতটা দেখে আসি কিরকম ধান হলো। ও রামুদা, ও রামুদা, বাড়িতে কি কেউ আছো? দরজা খোলেন তো বন্ধু। হ্যাঁ বন্ধু, কতদিন পর দেখা হলো। কি ব্যাপার, আজ আমার ঘরে এসেছো? কিছু কি হয়েছে তোমার? না না বন্ধু, আমার কিছু হয়নি। ও আজ বলতে এলাম ধানের জমে যাবো, তাই বলতে এলাম। যাবে কি বন্ধু? চল আজ ঘুরে আসবো। দেখ তো বন্ধু, এই নদীটা কত সুন্দর, ঠিক না বন্ধু? এই নদীর জলটা কত পরিষ্কার। দেখতো বন্ধু, এই সামনে ধানগুলো কত সুন্দর বড় হয়েছে, তাই না বন্ধু? হ্যাঁ বন্ধু, তুমি তো ঠিক বলছো। কত সুন্দর ধান। এরকম ধান তো আমি জীবনে দেখিনি। আমাদের ভিডিওর ধান খেতে কাহিনী যাকে যাকে ভালো লাগলো বন্ধুরা, তাই একটি লাইক করে কমেন্টে জানিয়ে দাও। পার্ট 2। এবার আমি কি করব গিন্নি? অনেক তো বাইরে বৃষ্টি পড়ছে, মনে হয় ধান খেতে জল লেগে গেছে অনেক। এবার তুমি কি বলবা? যা করার আল্লাহই করবে, এই বৃষ্টি না থামলে তো। বৃষ্টি থেমে গেছে গিন্নি, আমি যাচ্ছি তাহলে। ধান ক্ষেতটা দেখে আসি কতটা জল লাগলো। ঠিক আছে, তাহলে যাও। একটা কথা মনে রাখবি, বৃষ্টির দিনে অনেক কিছু থাকবে, রাস্তায় দেখে যাবি। ঠিক আছে গিন্নি, আমি বাইরে গেলাম, দরজাটা লাগিয়ে দাও। এখানে তো আমার জমি ছিল, তাহলে কি আমার ধান ডুবে গেল? হে আল্লাহ, আমাদের সঙ্গে কি হলো? এবার আমরা কি খেয়ে বাঁচবো? একমাত্র তুমি আমাদের ঈশ্বর, আমাদেরকে বাঁচাও। এবার আমি বাড়ি যেয়ে গিন্নিকে কিভাবে বলবো যে আমাদের ধান ডুবে গেছে। যাই আগে বাড়িতে পৌঁছায়, তবে না হলে ভাবা যাবে। অগ্নি, অগ্নি, বাড়িতে কি আসো? তাড়াতাড়ি বাইরে আসো। এই বৃষ্টিতে অনেক বড় ক্ষতি হয়ে গেল। তাড়াতাড়ি আসো। এত চিল্লাচ্ছ কেন, হ্যাঁ? বাইরে আসলাম, এবার বল, কি এবার বড় ক্ষতি হলো? আমাদের যেটা ধান ক্ষেত ছিল, বৃষ্টি জলে ডুবে গেল। এবার আমরা কি খেয়ে বাঁচবো? আমাদের কাছে তো এখন পয়সা নেই। কাঁদো না গো, কাঁদো না। ঠিকই, একটা না একটা উপায় বেরিয়ে আসবেই। ওই জমি ছাড়া আমাদের তো কিছুই নেই। হে আল্লাহ, তুমি আমাদের আজও বাঁচাও। আমি তাহলে যাচ্ছি আমার বন্ধুর কাছে। কিছু উপায় বাইরে আসছে কিনা একমাত্র ওই ভরসা। ও রামুদা, ও রামুদা, তোমার কাছেই যেতেছিলাম আমি। ভালোই হলো রাস্তায় দেখা হয়ে গেল। এখন তুমি কোথায় যাচ্ছ?